ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে না থাকার কারণটা হচ্ছে একটা, সেটা হচ্ছে এরা হচ্ছে আমাদেরকে সেশন জটে ফেলে রাখে। সবসময় তারা আমাদেরকে ছোট চোখে দেখেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে অপমানিত করেছে। বিগত দিনে যত শোষণ বঞ্চনা এবং স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছি। আজকে হচ্ছে আনন্দের দিন, যেহেতু প্রায় এক দশকের কাছাকাছি সময় একটা প্রতিষ্ঠান আমাদেরকে শোষণ করেছে। মহানগরের সরকারি 7টি কলেজ অধিভুক্ত করে তারা হচ্ছে শোষণ করেছে। শিক্ষার সিন্ডিকেটকে ভেঙে এখন আমরা আন্দোলনের মাধ্যমে আন্দোলনের দ্বারাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আজকে নাম ঘোষণা হয়েছে। আমরা অতি আনন্দের সাথে এটা আনন্দিত হয়েছি। তবে সম্পূর্ণ আনন্দ এখনও হতে পারছি না যতক্ষণ না পর্যন্ত সরকারি পর্যায় থেকে আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং হচ্ছে এটা কোন পদ্ধতি হবে, ফ্যাকাল্টি সিস্টেম হবে নাকি হচ্ছে স্কুলিং সিস্টেম হবে, কোন সিস্টেমে হবে, এরকম একটা রূপরেখা এবং হচ্ছে গেজেট এবং চ্যান্সেলর কর্তৃক ভাইস চ্যান্সেলরকে নিয়োগ, সব কিছু মিলিয়ে যখন আমরা সব কিছু শিক্ষার্থীদের মধ্যে যখন হচ্ছে ক্লিয়ার হবে, তখনই হচ্ছে আমরা পুরোপুরি আনন্দটা উপভোগ করতে পারবো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে না থাকার কারণটা হচ্ছে একটা, সেটা হচ্ছে এরা হচ্ছে আমাদেরকে সেশন জটে ফেলে রাখতো এবং তাদের যে পরীক্ষা সিস্টেমটা ছিল আমাদেরকে সবসময় তারা হ্যায় প্রতিপন্ন করতো এবং আমাদেরকে নিচুভাবেই দেখতো। আসলে আমাদের পরিচয় ছিল যে ঢাবি অধিভুক্ত 7 কলেজের একজন শিক্ষার্থী, কিন্তু আমি সেই পরিচিতিতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি নাই। আপনারা জানেন যে দীর্ঘ একটি কষ্টের ফসল আজকের এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমরা বিভিন্ন অপমান, লাঞ্ছনা এবং শিক্ষার একটি সিন্ডিকেট বাণিজ্য ছিল এই 7 কলেজ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবসময় তারা আমাদেরকে ছোট চোখে দেখেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে অপমানিত করেছে। আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নাই। আমি সবসময় আমি ঢাকা কলেজের শিক্ষার্থী হিসাবে গর্ববোধ করেছি। সেই সাথে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জুলাই বিপ্লবের, সেই ধারাটা অব্যাহত রাখার জন্য আমরা এই 7 কলেজকে স্বৈরাচার মুক্ত এবং 7 কলেজকে বিভিন্ন সিন্ডিকেট মুক্ত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা সফল হয়েছি ইনশাল্লাহ। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে আমরা আমাদের প্রথমত স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং নানাবিধ শোষণ বঞ্চনার শিকার হয়েছিলাম, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে তিলে তিলে দহনের সৃষ্টি হয়েছে তাদের অন্তরে এবং সেই দহন এক পর্যায়ে স্ফুলিঙ্গ আকার ধারণ করার পরে আমরা আন্দোলনে নেমেছিলাম শিক্ষার প্রপার অধিকারটুকু পাওয়ার জন্য এবং সেই অধিকার আদায়ের আন্দোলনের আজকে আমাদের দাবি যে মূল একটি বিশ্ববিদ্যালয় গঠন, সেই বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়ার জার্নিটা সবেমাত্র শুরু হলো এবং যার মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী বিগত দিনে যত শোষণ বঞ্চনা এবং স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছি। দেখুন, আগে অধিভুক্তির মধ্যে থাকাকালীন আমরা যে সমস্যাগুলো ফেস করছি তার মধ্যে আমি সবচেয়ে বলি যে একাডেমিকভাবে ঢাবির যে প্রশাসন এবং 7 কলেজের প্রশাসনের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল। এরপরে আমাদের যে ল্যাব ফ্যাসিলিটিস পাওয়ার কথা ছিল সেটি ঢাবি কোনোভাবে তদারকি করে না। এটা সবচেয়ে বড় বিষয় যে আমরা যখন ল্যাবে পরীক্ষা দিয়েছি তখন ঢাবি এসে আমাদের পরীক্ষাগুলো নিত, কিন্তু ল্যাবে আমাদের যে একটি ইকুইপমেন্ট আছে কিনা সেটা ওরা তদারকি করতো না। এরপরে যে সমন্বয়হীনতার কথাটা যেটা বললাম, এখানে আমাদের প্রশাসন আমাদের টিচাররা পড়ায়, কিন্তু প্রশ্ন কোন টিচাররা করে, আবার খাতা কোন টিচাররা দেখে, এটা আসলে আমরা একটা দোদুল্যমান পরিস্থিতির মধ্য দিয়ে যেতাম। আমরা আসলে মূলত জানতামই না যে আসলে আমাদের প্রশাসনিক কার্যক্রমটা কে নিয়ন্ত্রণ করে, আমাদের প্রশাসন কলেজ প্রশাসন নাকি ঢাবি প্রশাসন। এখন যেটা আমি বলি, এখন আমাদের সমন্বয়ে যেহেতু একটা স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক একটা কাঠামো তৈরি হচ্ছে, একটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। কারণ 7 কলেজ নিয়েই মূলত একটি বিশ্ববিদ্যালয় হবে। ওই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম হবে 7 কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বৈদেশিক চাহিদা পূরণ করে কীভাবে শিক্ষা প্রদান করা যায় সেটি নিয়ে ভাববে বলে একটি আদর্শ রূপরেখা প্রণয়ন করবে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি বলে আমরা সেটা আশা করি। আমরা দীর্ঘদিনের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পেয়েছি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাবো। এটা আমরা জানি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে যেগুলো পাওয়ার সেগুলো আমরা পাবো। কারণ দেখা গেছে আমাদের বিভিন্ন সেশন জটে পড়তাম, আমরা এখন সেশন জটে পড়বো না। নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আমাদের শিক্ষা জীবন শেষ হবে, তারপরে গিয়ে আমরা একটা ভালো একটা স্ট্যান্ডার্ড একটা সার্টিফিকেট পাবো, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিত না তাদের অধিভুক্ত থাকাকালীন।
বিভিন্ন ধরনের সমস্যা করতো। সেইখান থেকে আমরা একটা সাধারণ ছাত্র হিসেবে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা ভালো শিক্ষা জীবন পাবো, শিক্ষকরা আমাদের ভালোভাবে পাঠদান করবে, এইগুলো দিয়ে আমরা আসলে অনেক খুশি। 2017 সাল থেকে 2025 সালের এই আজকের দিন মানে কিছুদিন আগ পর্যন্ত আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তো এই 7টা কলেজ যে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং প্রাচীন কলেজ নিঃসন্দেহে এটা বলা যায়। তো সেক্ষেত্রে আমরা যে পড়াশোনার এই 7টা কলেজ থেকে যে পড়াশোনা পাওয়ার মানে কথা ছিল সেটা তো আমরা পাচ্ছিলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ সেই বৈষম্য থেকে আমরা মুক্তি পেয়েছি।